বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো। যদি জেলে যাওয়া লাগে একসাথে যাব, যদি ফাঁসির কাষ্ঠে ঝোলা লাগে একসাথে ঝুলবো, যদি শাহাদাতের সুধা পান করতে হয় একসাথে সুধা পান করবো। কিন্তু আল্লাহর রাসূলের ওয়ারিসদেরকে মুসিবতে ঠেলে দিয়ে সুখের জীবনে পড়ে থাকবো না। নবীর ওয়ারিসদের সঙ্গে কিছুতেই গাদ্দারি আমরা করবো না। খেলাফত প্রতিষ্ঠার জন্য সকলে কাজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই খেলাফত ছাড়া কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আরে আমার ব্যক্তি কি ভাবছে, আমার দল কি বলছে, এটা মুখ্য না। আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা আছে কিনা এটা মুখ্য। পৃথিবীর বুকে আল্লাহর দিন যদি মুর্দা হয়ে থাকে আর আমার ব্যক্তি জীবন জিন্দা, আমার দল জিন্দা, আমার চাকরি জিন্দা, আমার ব্যবসা জিন্দা, কিয়ামতের দিন কোন মুখ নিয়ে হাজির হব আল্লাহর সামনে? তা আমি এক নম্বর কাজ আপনাদেরকে দিয়ে যাচ্ছি, এই খেলাফতের আলোচনা সবার মধ্যে ব্যাপক করে দিতে হবে। পৃথিবীর বুকে সবাই কখনো সংগঠন করে না বা সবাই এক সংগঠনে আসবে, এটা জরুরিও না। কিন্তু খেলাফতের ব্যাপারে অন্তরে কোনো চুলকানি রাখতে পারবে না। যেমন ধরেন আমরা আজমত সাহাবা সংগঠন করেছি, পৃথিবীতে যারাই সাহাবি প্রেমিক সবাই সংগঠনে আসতে হবে, না হলে সে আর সাহাবি প্রেমিক থাকবে না। এই ফতোয়া আমরা দেই নাই, কোনোদিন দিব না, আর দিলে পাবনায় সিট বুকিং দেওয়া ছাড়া কোনো উপায়ও থাকবে না। তাহলে সংগঠন ভিন্ন আর আকীদার বিষয় ভিন্ন। আরে ভাই, তুমি যদি আওয়ামী লীগও করো খেলাফতকে ভালোবাসতে হবে, তুমি যদি বিএনপিও করো খেলাফতকে ভালোবাসতে হবে। তুমি যেই দলই করো, যদি বলো না আমি খেলাফতকে ভালোবাসি না, সেকুলারিজমকে ভালোবাসি, গণতন্ত্রকে ভালোবাসি, আমি ইসলাম বিরোধী অবস্থানকে ভালোবাসি, আল্লাহর কসম তোমার নাম মুরতাদের খাতায় উঠবে, বেঈমানের খাতায় উঠবে। তাহলে খেলাফতের লক্ষ্যে সবার কাজ করা লাগবে না কি লাগবে না? তো এখানে যারা আছেন, যারা প্রত্যেক এলাকায় গিয়ে খেলাফতের কথাকে ছড়িয়ে দিবেন। আল্লাহ নবী যদি জমিন আল্লাহর খলিফা হতে পারেন, আবু বকর, ওমর, ওসমান, আলী যদি আল্লাহর রসুলের খলিফা হতে পারেন, সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি খেলাফতকে সহি মানহাজে প্রতিষ্ঠিত করার জন্য ইয়াজিদের বিরুদ্ধে ময়দানে নেমে নিজের বুকের তাজা রক্তই ঢেলে দিতে পারেন, তার জামানায় খেলাফত ছিল তো যোগ্যের হাত থেকে অযোগ্যের হাতে চলে গিয়েছিল, এজন্য জান কোরবান করে দিয়েছেন। অথচ আমাদের জামানায় খেলাফত নাই, অস্তিত্বই নাই, এমনকি শব্দটাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। আমার আপনার তাহলে কি পরিমাণ রক্ত ঝরানোর প্রয়োজন দেখা দিয়েছে। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। আর মাথায় রাখবেন, সবাই মিলে করলে সোজা, একজন দুইজন মিলে করলে বড় জটিল। মনে করেন আমাদের হুজুররা যেই কথাগুলো বলার কারণে জেল খাটলো, কথাগুলো কি শুধু ওনাদের নিজেদের কথা না আমাদের সবার কথা? কথাগুলো কিন্তু আমাদের সবার, যার কারণে তারা যখন বলতো আমরা ঠিক ঠিক বলে তাদের সঙ্গে সমর্থন জাহের করতাম, এমনকি তাদের সঙ্গে আমরা প্রয়োজনে মিছিলে শরিক হতাম, হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতাম। কিন্তু পরবর্তীতে তাদেরকে টার্গেট করা হলো কেন? আমারে আপনারে না ধরে এই গুনে গুনে তাদেরকে টার্গেট করা হলো কেন? আমার কাছে একমাত্র কারণ হলো কথাগুলো বলতে আমরা শুধু তাদেরকেই ঠেলে দিয়েছি, আমরা প্রত্যেকে বলি নাই। যদি প্রত্যেকে মিলে বলতাম, প্রত্যেককে ধরে ধরে কারাগার দেওয়ার সাধ্য বাংলাদেশের কোনো সরকারের কোনো ব্যক্তির নাই। কারাগারে কত জায়গা আছে, কয়জনটা দিবে? বাংলাদেশে ধরেন যত হুজুর আছে, যত ছাত্র আছে, আর আমাদেরকে যারা মহব্বত করেন এমন যত মানুষ আছেন, যেই মেহনতের হন, যেই সার্কেলের হন, যেই দলের হন, সংখ্যাটা একেবারে কম না, বরং আমরাই বেশি। নাস্তিক তো খুঁজলে পাওয়াই যাবে না, নাস্তিক তো 1 লাখও নাই বাংলাদেশে, কিন্তু দেশটারে গরম করে রাখে। বরবাদ গুলিস্তাকে লিয়ে কি উল্লো কাফি হয়। আর আমরা 10-12 কোটি মিলেও গরম করতে পারি না, কারণ প্রত্যেকেই ভাবি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, নিজে বাঁচলে হলো বাপের নাম। কিন্তু সবাই মিলে যদি বলতে শুরু করতাম, তাহলে কারে ধরতো, কারে মারতো, প্রত্যেকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার হিম্মত কখনো কোনো সরকারের নাই। তাহলে এখন থেকে কি শুধু হুজুররা বলবে আমরা চুপচাপ শুনবো? আরে শুধু হুজুররা বলবে আমরা চুপচাপ শুনবো না? হুজুররাও বলবে, আমরাও বলবো, একসঙ্গে সবাই মিলে যখন গর্জে উঠবো, বাঁচলে একসাথে বাঁচবো, মরলে একসাথে মরবো, যদি জেলে যাওয়া লাগে একসাথে যাবো, যদি ফাঁসির কাষ্ঠে ঝোলা লাগে একসাথে ঝুলবো, যদি শাহাদাতের সুধা পান করতে হয় একসাথে সুধা পান করবো। কিন্তু আল্লাহর রসুলের ওয়ারিসদেরকে মুসিবতে ঠেলে দিয়ে সুখের জীবনে পড়ে থাকবো না। নবীর ওয়ারিসদের সঙ্গে কিছুতেই গাদ্দারি আমরা করবো না। 1 নম্বর অনুরোধ মনে থাকবে তো ইনশাআল্লাহ?
যে খেলাফতের দাওয়াতকে ছড়িয়ে দিতে হবে। শাইখুল হাদিস রাহিমাহুল্লাহ এবং হাফেজ জি হুজুর রাহিমাহুল্লাহর এই আমানতকে প্রত্যেকের নিজেদের কাঁধে তুলে নিতে হবে। 2 নম্বর দাওয়াত, আমার 2 নম্বর দাওয়াত এবং যেই কাজটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হলো, শুধু আবেগ ছড়ালেই হবে না, জ্ঞানও ছড়াতে হবে। আবেগ সাময়িক, জ্ঞান স্থায়ী। মাথায় রাখবেন, আবেগ সাময়িক, জ্ঞান স্থায়ী। দেখবেন আবেগে মানুষরা গোমরাহ হয়, এর নজির বহুত আছে। এলেমওয়ালা মানুষরা গোমরাহ হয়, এর নজির বহুত কম আছে। কেন? এলেমই এমন এক স্থিরতা যেটা মানুষকে স্থির করে রাখে। বহুত দরবার বুঝেন তো, শরীয়তপুরের লোক, মাদারীপুরের লোকদের তো আর আমার চিনাতে হবে না। বহুত দরবার এমন একসময় ভালো ছিল, তাওহীদ এবং সুন্নাত প্রচার করত।